আরিয়াদহে কাণ্ডের আরেক অভিযুক্ত জয়ন্ত সিং এর আরো এক সাগরেদ তাকে এবার গ্রেফতার করলো পুলিশ। বড়নগর স্টেশন চত্বর থেকে রাহুল গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। তালতলা স্পোর্টিং ক্লাবে যে নৃশংস অত্যাচারের ভিডিও সামনে এসেছিল সেই ঘটনায় পাকড়াও করা হলো জয়ন্তর এই সাগরেদ রাহুল গুপ্তকে। কথা বলবো ইনি সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, জয়ন্ত এবং তার অন্য সাগরেদদের গ্রেফতার করা গেলেও এই রাহুল গুপ্ত এতদিন পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি। কোথায় কিভাবে গা ঢাকা দিয়েছিল সে, কি খবর পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত কোথায় কিভাবে গা ঢাকা দিয়েছিল সেটা এখনো পুলিশ জানায়নি। তবে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে বরানগর রোড স্টেশন চত্বর থেকে রাহুল গুপ্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ, কারণ এর আগে আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে যে অত্যাচারের ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও কাণ্ডে তাকে দেখা গেছিল সেই ভিডিওতে, এবং সেই কারণে তাকে 7 জনকে, জয়ন্ত সিং সহ 7 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল। রাহুল গুপ্তকে পুলিশ খুঁজছিল। রাহুল গুপ্তকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ভূমিকা কি ছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভাইরাল ঘটনাটি ঘটেছে, যে নারকীয় অত্যাচার, সেই অত্যাচারের ঘটনার যে ভিডিও, তার কারণ হিসাবে দেখা যাচ্ছে যে রাহুল গুপ্তার বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনায় অভিযুক্তকে তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসে তার উপরে এই অত্যাচার চালানো হয়েছিল। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে রাহুল গুপ্তকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বেলঘরিয়া থানার পুলিশ। কেননা রাহুল গুপ্তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কেন তার বাড়িতে চুরির ঘটনায় ওই নির্যাতিতকে তাকে নিয়ে আসা হলো তার তালতলা স্পোর্টিং ক্লাবে, কেন এইরকম অত্যাচার করা হলো, কারণ কি, এবং কিভাবে এই কে পরিকল্পনা করেছিল, এই সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে চান তদন্তকারীরা। সেই কারণে তাকে নিজেদের হেফাজতে নেবে বলে আমরা সূত্রমাত্র জানতে পারছি। জয়ন্ত সিং এবং তার অনুগামী জাঙ্গা সহ আরো অনেকে গ্রেপ্তার হয়েছিল এই ঘটনায়। তালতলা স্পোর্টিং ক্লাবে যেভাবে নৃশংস অত্যাচার চালানো হয়েছিল, সেই ভিডিওতে রাহুল গুপ্তাকেও সক্রিয় ভূমিকায় দেখা গেছে, আর সেই কারণেই তাকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।